হ্যালো এভরিওয়ান, তো আজকে আমরা এই ব্লাউজটার মেজারমেন্ট নেব আর সেগুলো তোমাদেরকে হচ্ছে গিয়ে কীভাবে নিতে হয় সেটা করে দেখাবো। তো দেখো, ব্লাউজটা আমি নিয়ে চলে এসেছি আর এটা দেখতেই পাচ্ছ যে একটা প্রিন্সেস কাট ব্লাউজ, আর এখানে আমার মেজারমেন্টগুলো কী কী লাগবে সেগুলো আমি লিখে নিয়েছি। ফার্স্টেই হচ্ছে পুট। তো এখানে যেহেতু ব্লাউজটা রেডিমেড ব্লাউজ, তো আমরা যেটা রয়েছে সেটাই নেব, কোনো মাইনাস কিন্তু করব না। ফুল শোল্ডার নিলে কিন্তু মাইনাস করতে হতো। তারপর নেব লেন্থ, ফ্রন্টের লেন্থ, ব্যাকের লেন্থ, আপার চেস্ট, চেস্ট রাউন্ড, ওয়েস্ট রাউন্ড, এপিক্স টু এপিক্সের মাপ। আচ্ছা, এপিক্স টু এপিক্সের মাপটা আমরা হচ্ছে কি ক্যালকুলেট করে বার করে নেব। তারপর হচ্ছে শোল্ডার টু এপিক্স, দেখবো যদি শোল্ডার টু এপিক্স প্রপারলি পাওয়া যায় তাহলে এখান থেকেই নেব, আর না হলে আমরা সেটাও ক্যালকুলেশন করে বার করে নেবো। এবার ক্যালকুলেশনগুলো আমি তোমাদেরকে জানিয়ে দেবো। তারপর হচ্ছে গিয়ে শোল্ডার টু লোয়ার চেস্ট, তারপর হচ্ছে ফ্রন্ট নেক, ব্যাক নেকের ডিপটাও আমরা নিতে পারি। এটা হচ্ছে কিন্তু ফ্রন্ট নেকের ডিপটা, নেক ডিপটা কতটা হবে সেটা নেব। আর হচ্ছে গিয়ে ব্যাকেরও তাই, ব্যাকের নেক ডিপও নিতে পারি। আবার যেহেতু আমাদের রেডিমেড ব্লাউজ, তাই আমরা ব্যাক বেল্টটা কতটা রাখবো, ব্যাকের যে বেল্টটুকুনি থাকবে সেইটাও কিন্তু আমরা নিতে পারি। তাই আমি ব্যাক নেক অর বেল্ট লিখেছি। তারপর হচ্ছে রেডি শোল্ডার, তারপর হচ্ছে স্লিভ। তো চলো এবার মেজারমেন্টটা নেওয়া আমরা স্টার্ট করি। তো ফার্স্টেই আমরা যে মেজারমেন্টটা নেব, আমরা দেখে নিলাম যে পুটের মেজারমেন্টটা কিন্তু আমরা নেব। তো সেটা কীভাবে নেব, দেখো, ফার্স্ট অফ অল ব্লাউজটাকে আমরা খুব সুন্দর করে এরকমভাবে পেতে নেব, কোনো দিকে যেন কোনো রকম কোনো ক্রিজ না থাকে, আর একটুখানি একদম প্রপারলি এরকমভাবেই বসাবো যাতে একদম ঠিকঠাকভাবে বসে যায়। নেক্সট হচ্ছে একদম শোল্ডার টু শোল্ডার, আমরা যে হাতার যেই ইয়েটা রয়েছে, যে সেলাইয়ের দাগটা রয়েছে সেখান থেকে ধরবো আরেকটা সেলাইয়ের দাগ অবধি। তো এখানে দেখো আমাদের আসছে 12.75, ঠিক আছে, 12.75 অবধি আসছে, ঠিক আছে। তো এবার এটা আমরা হচ্ছে গিয়ে চলো লিখে নিই। পুট হচ্ছে 12.75। তো আমরা 13ও নিতে পারি রাউন্ডে, সেটা কোনো ব্যাপার না, কিন্তু আমরা 12.75ই লিখছি। তো এই হচ্ছে 12.75। এবার হচ্ছে ফ্রন্টের লেন্থ কীভাবে নেব, এর আগের বার যখন ব্লাউজের মাপ নেওয়া শিখিয়েছিলাম রেডিমেড ব্লাউজের, তখনও দেখিয়েছিলাম, আবারও দেখাচ্ছি। একদম আমরা এখান দিয়ে ধরবো মিডল বরাবর, ঠিক আছে, স্টিচের মিডল বরাবর ধরবো, ধরে এটাকে জাস্ট যেরকম ব্যাপারটা আসছে, ঠিক আছে, ফিতেটাকেও সোজা করে ধরবো, আর ব্লাউজের কোনো ভাঁজ যেন না থাকে সোজা করে ধরবো একদম। ফার্স্টে এটা, দেন এই যে এইটুকুনি ধরে নিলাম। তারপর ব্লাউজটা কিন্তু ফিতেটার সাথে সোজা করতে করতে আমাদেরকে আসতে হবে। কত আসছে এটা, 13.75। 75-এর থেকে এক দাগ কম রয়েছে, কিন্তু আমরা 13.75ই নিচ্ছি। সো অ্যাগেইন লিখে নিই এটা, 13.75। ওকে, নেক্সট হচ্ছে ব্যাক লেন্থটা আমরা এমনি নর্মালি পেয়ে যাবো, এটা 13। আচ্ছা, 13। এবার হচ্ছে আপার চেস্ট আমরা ব্যাক বা ফ্রন্ট দুটোর থেকেই নিতে পারি। জাস্ট স্ট্রেচ করো, দেখতে পাচ্ছ কিরকম স্ট্রেচ হচ্ছে, রেখে দাও। এবার এই বগল থেকে এই বগল অবধি ধরবো আমরা, কত এসছে 19। যদি আমরা রাউন্ড 19কে আমরা যদি রাউন্ড করি 38। চলো 38। এবার হচ্ছে চেস্টের মাপটা কিন্তু আমাদেরকে এরমভাবে নিলে হবে না, চেস্টের মাপটা আমাদেরকে এখানে ক্যাজুয়ালি ফার্স্টে নিয়ে নাও। কত এসছে 17, ঠিক আছে। বা এখানে যেহেতু 19 এসেছিলো, আমরা 19ও নিতে পারি, কিন্তু ফ্রন্টের ক্ষেত্রে কিন্তু আমরা 19 হচ্ছে কি নেব না, কারণ এখান দিয়ে কিন্তু আমাদের হচ্ছে গিয়ে বাড়বে, দেখো, ঠিক আছে। তো আবার আমরা আগের মতন এটাকে খুলে নেব। ব্যাক পার্টের মাপটা আমরা 19টাই ধরে নিচ্ছি।
ফ্রন্টের জন্য সব থেকে ওয়াইডেস্ট যেই পার্টটা যাচ্ছে, ঠিক আছে, বাইরের দিকে দেখো সব থেকে বেশি পার্টটা কিন্তু এইটাই বেরোচ্ছে, এইটা কিন্তু বেরোচ্ছে না, এই যে জায়গাটা বেরোচ্ছে। নাইন পয়েন্ট হাফ এসেছিল, 9.75, ঠিক আছে। 9.75কে আমি যদি করি, ওই 9.75কে হাফ করলে 19.5 আসছে। 19.5কে ফুল রাউন্ড করলে 39, মানে আপার চেস্ট আর চেস্টের মধ্যে 1 ইঞ্চির গ্যাপ রয়েছে, এই জন্য হচ্ছে 39। এবার ওয়েস্টটা নেব। ওয়েস্টটা তো কোনো ব্যাপার না, তোমরা এমনিও নিতে পারতে, আর এরমভাবে ধরে জাস্ট সোজা টান দাও, একটু করে টানো, একটু করে ছেড়ে দাও, জাস্ট লাইক দ্যাট, বাস। এখানে আমাদের আসছে কত, 33, কিন্তু আমরা নেব হচ্ছে 31.5ই নিচ্ছি, কারণ এখানটা দেখো আমাদের হুকের ঘরটা রয়েছে, ঠিক আছে। তো আমরা এতটাই নেব, 31.5 লিখে নিই, 31.5। আচ্ছা, এবার হচ্ছে এপিক্স টু এপিক্স, শোল্ডার টু এপিক্স আর শোল্ডার টু লোয়ার চেস্ট। তো এখানে তো আমাদের লোয়ার চেস্টটা নেওয়ার কোনো ব্যাপার নেই, যেহেতু বেল্ট হবে না, তো কোনো ব্যাপার না, আর যেহেতু এটা এরকম রয়েছে, সো এটা না নিলেও কোনো ব্যাপার না লোয়ার চেস্টের মাপটা, কিন্তু এপিক্সের মাপটা আমাদের নিতে হবে। তো এপিক্সের মাপটা আমরা কি করে বার করব? এপিক্সের মাপ বার করার জন্য আমাদের ক্যালকুলেটরটা নিয়ে আসতে হবে। ওটা লাগবে না মামা, দাও। ঠিক আছে। এপিক্স টু এপিক্সের মাপটার জন্য কিন্তু আমাদেরকে 39 ডিভাইডেড বাই 10 করতে হবে, ইকুয়াল টু 3.9। 3.9 হচ্ছে গিয়ে আমাদের 3.9 প্লাস 3.9 মানে হচ্ছে 8ই ধরছি আমরা। তো এই 8 হচ্ছে কিন্তু আমাদের মাপ, হচ্ছে এপিক্স টু এপিক্সের। এবার এপিক্স টু শোল্ডার টু এপিক্সের আমরা মাপটা নেব। তো শোল্ডার টু এপিক্সের মাপটা নেওয়ার জন্য আমরা চেস্ট ডিভাইডেড বাই 4 করে প্লাস 2 করব। তো এখানে এপিক্স টু এপিক্স কত আসছে দেখে নিই, প্লাস 3.9 ইকুয়ালস টু 7.8, ঠিক আছে। তো লিখে নিই আমরা 7.8। এবার শোল্ডার টু এপিক্স যেটা করব সেটা হচ্ছে 39 divided by 4 equals to 9.75 plus 2 হচ্ছে 11.75। তো শোল্ডার টু এপিক্স হচ্ছে 11.75, ঠিক আছে। লোয়ার চেস্টেরটা আমরা নেব না, কাটা দিয়ে দিই ক্রস। এবার ফ্রন্ট নেক আর হচ্ছে গিয়ে ব্যাক নেকটা নেব। তো ব্যাক বেল্টটাকে নিয়ে আমরা একদম মিডল পোর্শনটা ধরবো, আর মিডল পোর্শন ধরার জন্য আমরা এখানে স্টিচের সাথে স্টিচটা অ্যাড করছি, ঠিক আছে, করে যেটা আসবে এটাই হচ্ছে মিডল পয়েন্ট।
তো এখান থেকে ব্যাক বেল্ট হচ্ছে 3 ইঞ্চিস, ব্যাকের বেল্ট নিচ্ছি আমরা, এটা হচ্ছে 3। আচ্ছা, এবার নেক ডিপ নেব ফ্রন্টের নেকটা ডিপ নেওয়ার জন্য ফার্স্টে ভালো করে বসিয়ে দিই। ফাইন, দেখো হলো। এবার আমরা কি করব, সিম্পলি একটা স্কেল এখানে রেখে দিলাম। পেনটা দাও 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 দাও, সব জায়গায় দাগাবে না, মানে স্ট্রেট করে এখানটা বসিয়ে নিয়েছি দেখো। নিয়ে এবার এই সেলাইয়ের দাগ থেকে, সোজা হয়নি, এবার একদম সোজা, ওকে। এই সেলাইয়ে বসালাম, বসিয়ে কত আসছে, এটা 6.75 আসছে, ঠিক আছে। আর এই জায়গাটা যেহেতু আমরা নিচ্ছি, তো 6.5ই নেব, ঠিক আছে। স্কেল কিন্তু একদম স্ট্রেট রাখতে হবে, স্কেল আমাদের একদম স্ট্রেট রয়েছে, তো আমরা 6.75ই নিচ্ছি। জলদি বসো, পরে দিচ্ছি। 6.75 রাখো, পরিয়ে দিচ্ছি, রাখো। এবার নেব হচ্ছে রেডি শোল্ডার। তো রেডি শোল্ডার হচ্ছে গিয়ে সেম এখান থেকে, এটা হচ্ছে 2.5, রেডি শোল্ডার 2.5, আর হচ্ছে স্লিভ। তো স্লিভ লেন্থ অ্যান্ড রাউন্ডটা নেব। স্লিভ লেন্থ হচ্ছে 3.5, আর রাউন্ড ইকুয়ালস টু 6.5। সো চলো এবার ড্রাফটিংটা আমরা স্টার্ট করি। তো নেক্সট ভিডিওতে তোমরা হচ্ছে কি ড্রাফটিংটা প্রপারলি দেখতে পাবে। তো চলো আজকের জন্য বাই। আর এই মেজারমেন্টটাই আমি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সকলে বাই। দুগ্গা দুগ্গা।